সব জায়গায় কোনো জায়গায় খাইয়ে শান্তি নেই, চিপসটা খাইতেও পারি না। আর লোকজন রোজার মাসে খাইয়েও শান্তি নাই। এবার মনে হয় কেউ নাই, এনে নাই যে খাই। পবিত্র রমজান মাসে মানুষজন যে কি আর রোজা থাকে না, আর শুধু যে খায় রাস্তাঘাটে, কি বলবো তাদের আর। হ্যাঁ, এই ওইটাই কোনায় দ্বারা কি করে রে পিসিটা? চিপস খাচ্ছে নাকি? হায় হায় হায়, করলো কি তুই রোজার মাসে কি করিস? এই পিসে, এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, দৌড়িস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই পিসে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোর বাসা কই? এই পিছনে কি দেয়, পিছনে কি দেয়, এই দিক দেখ, দেখা তোর পিছে কি দেখা। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি চিপসের প্যাকেট। হায়, এ তোর সাহস কত রে? তুই রোজার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ওপেন চিপস খাচ্ছিস? হ্যাঁ, এই তোর নাম কি? তোর নাম কি? মুখে কি মুখে চিপস নিয়ে কথা বলিস? কোনো সময় যদি তোরে দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো কিছু খাইতে আর রোজা না রাখতে, একদম মাইর হবে। যা বাসায় যা, যা। আমার চিপসটা নিয়ে গেল। চিপসটা ভিজাই কি করলো? হ্যাঁ, ওর কি মায়া দয়াও নাই? না না না, এ তো ফেলানো যাবে না এই রোজার মাসে। অপচয়কারী তো শয়তানের ভাই, আমি তো শয়তানের ভাই হইতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দিও, আমি খাবার অপচয় করি না। মজা আছে তো, ভালো মজা। বান্ধব বুড়ো হইল কি, রোজা ভাঙ্গা বলে না। হ্যাঁ ভোলা, আমার চিপসটা তুই খাইয়ে লেলি, সবার কই এবার তুই রোজা রাও না। আল্লাহ ভোলা, তোর বিষয় দেখতেছি, দাঁড়া। কি একটা ঝামেলায় বললাম, রমজান মাসে বেড়া কিছু কিনাও খাইতে পারি না, মানুষ যাবে এই ভয়তে, আর কারোটা মাগনাও খাইতে পারি না। কি যে করি, খুব একটা মুসিবতে পড়ে গেলাম। চার দোকানটাও কত সুন্দর ডাইকে তৈছে, খাওয়ার কোনো কিছু উপায় নাই। এই দেখি মেঘনা যাইতে বৃষ্টি। যাক, দুটো টান তো দিতে পারবো আনে, এইটাই হবে আনে। কাকু ভালো আছেন কাকু? এই আলার ফলে তুই আবুলের পোলা না? হ্যাঁ, এ তোর হাতে কি ওটা? হয় কাকু, পিছনে বিড়ি। রোজা রমজানের দিন এইসব কি লাগাইছো তুই? রোজা না? ওই আইতেছিলাম তো চার দোকানের সামনে দিয়া, পরে দেখে কেটে যেন বিড়িটা হালাইছে, বুঝছেন? এখন তো সবাই রোজদার হয়েছে কাকু, রোজদারকে না গেলে রোজা থাকবে, রোজাতে ভাঙ্গে যাবে। এর জন্য আমি সাইডে নিয়ে আইছি কাকু লিওয়ানোর জন্য, বুঝছে? তাই লিওয়াই খেলাম। এই আলার বলা, এ বিড়ির দোকান রয়েছে, দোকান রয়েছে তোর 1 মাইল দূরে, তুই এসে এই জায়গায় বিড়ি ধরাইছো, মুই এই জায়গায় তুই এসে মরতে, আর তুই বেড়া তোরে কি কম? তোরে কি জুতার দিয়ে দিমু? হ্যাঁ, বিড়ি নিবা? জুতার দিয়ে দিমু তোরে? বিড়ি নিবা? কাকু বিড়ি লিওয়ানোই লাগবে। নয়নে হাসি মাখা বদনে, ছলো নয়নে হাসি মাখা। বোঝা চাচা, আমি প্রতিজ্ঞা করে লাইছি। কি কিসের প্রতিজ্ঞা? এই যে এই বছর একটা রোজাও ভাঙবো না, আর কেউ ভাঙাইতেও পারবো না। তোরে তো আমার বয়সে কোনোদিন রোজা রাখতে দেয় না, আবার তুই কল তোরে রোজা ভাঙাতেও পারবে না। হ্যাঁ, যেটা কইছি ওইটা। ওইটা মানে সে আবার কোনটা? দাঁড়াও, এই দোকানদার, এটা লাড্ডু দেও দি।
এই নাই তুই 30টা রোজা রাখবি, একটা বেশি রাখবি, আবার এখন লাড্ডু চাচ্ছিস। চাচা তুমি সেই মানদাতার আমলে রয়ে গেলা, আধুনিক হইতে পারলা না। ডিজিটাল অনলাইনের যুগ বাবা। মনে করো এই যে দোকানদারি করতে আছে, ও যদি না করে আর একজনের বসায় তা কি কেনা বেচা হবে না? ইনকাম হবে না? তাহলে দিন শেষে তো ওরে টাকা দিয়ে দিল। তো ব্যাপারটা ওইরকমই বাবা। ওই রকম মানে কিরকম? আমার যে রোজাটা ওটা একজন রাইখে দেবে, ওরা আমি ডেলি 300 টাকা দিই, এতে কি হবে না? এই 300 টাকা দিয়ে রোজা রাখছো মানে? তার মানে বোঝো নাই, তার মানে আমি 300 টাকা দিয়ে বদলা নিচ্ছি। রাঙা ভাই এই দিচ্ছেন কয় কেজি? 5 কেজি? 5 কেজি টমেটো। এই খিরই দেন 5 কেজি, আর ওই ক্যাপসিকাম দেন, আর আলু দেন 10 কেজি। আর তো ভালো কিছু, এইগুলো কত করে দিচ্ছেন ফল? ওগুলো 40 টাকা করে। এই ফল দেন, বেশি করে দেন। আচ্ছা আচ্ছা। আরে লেবুর কি অবস্থা? লেবু কটা দিচ্ছেন? লেবু দিচ্ছি 20টা। 20টা দিচ্ছেন না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 20টাই দাও। ঠিক আছে ভাই 10 টাকা লেবু দেন দিন, আর 10 টাকা ফেরত দেন ভাই। 10 টাকা লেবু দে, তোর বাসায় যে লোক 8-10 জন, তা 10 টাকা লেবু আর 10 টাকা লেবু দেবে কিভাবে? লেবুর হালি তো এখন 80-90 টাকা। ও কি তোমার কাইটা লেবু দেবে নাকি? ভাই মা ঘরে অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে, রোজার দিনে ইফতারিতে যেটা লেবু খাইতে চাইছে ভাই, কাছে 20টা টাকা আছে, 10 টাকা দিয়ে 2টা লেবু নিয়ে যাবো ভাই। এই তুমি লেবু যে কটা আছে আমার দিয়ে দাও, একটা লেবু, সব কটা আমার দাও। ভাই আমার লেবুটা দিন ভাই, 10 আরে টাকা। রাজু যে কামটা করলো আজকে খুব খারাপ লাগলো। রাজুর টাকা পয়সা হয়েছে ভালো, সব তো সুদেরই ঠায় তো জানি, তো গরিব মানুষের সাথে এই কামটা ঠিক করে নেই। আচ্ছা যাক, আমার বাড়ির সামনে দিয়েই তো যাবে, আজকে একটা বুঝ দেওয়াই লাগবে। আচ্ছা মিরাজ, ওই সবকিছু নেওয়া হয়েছে না? আমার ইফতারি দিতে হবে ওই মসজিদে, বোঝো না, একটা দায়িত্ব আছে না আমাকে। চলো এই মসজিদের দিকে আগাই, দেখি কি অবস্থা, কি দেখি। এ রাজু, দাঁড়াও, এদিকে আসো। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার যে কিছু, আমি তো ভালো আছি, কিন্তু তোমার যে কিছু কথা বলবো এটা তো আমার মুখের ভাষা হারাই ফেলাইতেছি, বুঝছো? তুমি যে কামটা করলা এই গরিব লোকটার সাথে, কামটা কি ঠিক করলা? গরিব মানুষ, গরিব কি ভাই, মনে করেন মন ছোট, বুঝছেন? 10-12 জন লোক একটা লেবু নিচ্ছে মার জন্য, কর এ কোনো কথা? পকেটে টাকা থাকলে যে ও গরিব মানুষ না, ও যে ছেঁচড়ামি করতেছে তুমি জানো? তুমি কি ওর বাড়ি কোন সময় গেছো? আমি ওর বাড়ি কতবার আগের বছর ইফতারি দিয়েছি তুমি জানো? ওরা কি অসহায়, কি দরিদ্র তুমি কি জানো? তোমার আশেপাশে কত গরিব দুঃখী রয়েছে। তুমি তো নিজে ঠিকই তেলে ইফতারি করো, মনে করো খাও, 1 টাকা এখন মানে খরচ করতে যাও 10 টাকা করো, 1 টাকার জায়গায় 10 টাকা খরচ করো। ওই আশেপাশের লোকজনের দিকে তো একটু তাকাও না। শোনো রাজু, তোমার কিছু উপদেশ দিই, মনে করো টাকা পয়সা তো আল্লাহ কম দেয়নি তোমারে, যেখানে 10 টাকা খরচ করো সেই জায়গায় 5 টাকা করো, আর 5 টাকা গরিব দুঃখীকে মাঝে বিলাই দাও। এখন হলো সোজা কথা ভাই, শোনো, এরকম ব্যবহার আর কারোর সাথে করো না, এটা আমাদের নবীর আদর্শের সাথে যায় না, ঠিক আছে? আমরা তার উম্মত, যেই কারণে এগুলো আমাদের সাথে যায় না। আমরা এখন ইনশাল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করো যে যেখানে 5 টাকা খরচ হবে সেই জায়গায় 2 টাকা খরচ করবা, আর 3 টাকা গরিবকে মাঝে বিলাই দেবা। কি বুঝতে পারছো? তাহলে আর কারোর সাথে এরকম ব্যবহার করবা না, ইনশাল্লাহ প্রতিজ্ঞা করতে পারি। আর আমরা এই রোজায় কম হলো 10 থেকে 20 জন বা 30 জন বা 1 জন, যতটুকু সামর্থ্য আছে আমরা মানুষকে দান করব।